আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি। এখন বিজয়ের মাস। আমি তোমাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এ মাসে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। শ্রীমঙ্গল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের দুই তীরে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা এই কবিতাটি সম্পর্কে দেখব, জানব এবং শুনব। আর এজন্য আমি সাথে আছি খাদিজা আক্তার, প্রধান শিক্ষক, দিনাজপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। দুই তীরে বলতে এখানে কিন্তু নদীর দুই ধার বোঝানো হয়েছে। এজন্য আজকে আমরা এই নদী সম্পর্কে একটি গান শুনবো, ঠিক আছে? চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশা, জড়হা মনেরই দুঃখ হয়ে ঝরো, দু চোখের অশ্রু ধারা। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশা, জড়হা মনেরই দুঃখ হয়ে ঝরো, দু চোখের অশ্রু ধারা। নদী না আমারে সাথে না, আমার পানে ফিরে যাও, রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, হায় আলো যে জ্বলে না, আমি একলা অন্ধকারে, বন্ধু বিরতি দে না, আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো, কোথায় দেখা যাও আমারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ নদী নিয়ে যে গানটি দেখেছি, এটা ভালো লেগেছে না তোমাদের? দেখো, দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটির কিছু চিত্র এখন আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর এই বইটি তোমরা এখন বের করো। আমরা এতক্ষণ কি দেখেছি? দুইটি চিত্র দেখেছি না? ওখানে কিসের চিত্র আছে তোমরা দেখেছো? নিশ্চয়ই সবাই দেখেছো। নদী তীরে এটা কিসের ছবি দেখো তো তোমরা? তোমরা এই পাঠ্য বইয়ের 91 পৃষ্ঠাটি বের করো। এটা কিসের ছবি বলতে পারো তোমরা? এটা কিসের ছবি? এটা হচ্ছে নদী পাড়ের দৃশ্য। নদী তীরে কি দেখা যাচ্ছে দেখো তো, কি কি দেখা যাচ্ছে নদী তীরে? কি কি দেখা যাচ্ছে দেখো। এখানে এই যে এখানে এই পানপুরি গুলো খেলা করছে, এগুলো আমাদের পরিচিত
পাখি, কোন পাখির মতো দেখা যাচ্ছে দেখো তো, পরিচিত পাখি, আমাদের বাড়িতে যে হাঁসগুলো আছে ওরকম দেখা যাচ্ছে না? তারপর নদী তীরে কি আছে, নৌকা বাঁধা আছে, এখানে দেখো কাশফুল, আর এখানে আছে কচ্ছপেরা এখানে খেলা করছে, এখানে আছে গাছ, সবুজ সবুজ গাছ, কত সুন্দর দেখাচ্ছে তাই না? তোমরা কি নৌকা চিনো? হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা অনেকেই নৌকা দেখেছো, নৌকা চিনো, অনেকে নৌকা চড়তে ভালোবাসো। এগুলো কিন্তু কি সুন্দর নদীতেই থাকে তাই না? দেখো এখানে নদী পাড়ের দৃশ্যে আরেকটি চিত্র দেখা যাচ্ছে। দেখো এখানে কি করছে, এখানে গায়ের বধূ কি করছে তোমরা দেখেছো? কলসি নিয়ে, কাকে নিয়ে পানি নিয়ে যাচ্ছে। আর এখানে কি করছে, এখানে দেখো আরেকটি দৃশ্য, এখানে এই যে আরেকজন মহিলা কি করছে, তার বাচ্চা গোসল করাচ্ছে। আবার দেখো এখানে মাঝিরা, মাঝি নৌকা এই যে বাইছে দেখছো। আর এই যে নদী তীরের এই যে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে না? তোমরা নদীর পাড় দেখেছো না? ভালো লাগছে না নিশ্চয়ই? এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পঞ্চম শ্রেণী 91 পৃষ্ঠাটি বের করো। দেখো কবিতাটির নাম দুই তীরে, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি পড়বো, তোমরা আঙুল মেলাবে, এবং কবিতাটি পড়ার পর আমি এই প্রত্যেকটি লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দুই তীরে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে, তুমি ভালোবাসো তোমার ওই পাড়ের বন, যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। সোনামণিরা দেখো অপর পাঠে, সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা। দেখেছো তোমরা? এখানে আছে দেখো একটা শব্দ, একটা লাইন আছে, আমি ভালোবাসি আমার নদীর বালুচর। কি আমরা নদীর বালুচর ভালোবাসি না? শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, এই চকাচকি শব্দটা মানে হচ্ছে হাঁস জাতীয় পাখি। বুঝতে পেরেছো তোমরা? চকাচকি শব্দের অর্থ হচ্ছে হাঁস জাতীয় পাখি। যেথায় ফুটে কাশ, কাশফুল তোমরা দেখেছো না নদীর পাড়ে সাদা সাদা, তটের চারিপাশ, তটের হচ্ছে নদীর তীর, তটের মানে হচ্ছে নদীর তীর, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। বিদেশি হাঁস কি করে, শীতের সময় আসে না, অতিথি পাখি, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, কচ্ছপেরা কিন্তু খুব ধীরে ধীরে চলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই দেখেছো, দু একখানি জেলের ডিঙি সন্ধেবেলায় ভিড়ে, তুমি ভালোবাসো তোমার ওই পাড়ের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। পাতার আচ্ছাদন হচ্ছে ঢাকনি, পাতা দিয়ে কি ঢেকে রেখেছে। যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, বাঁকা বাঁকা গলি না নদীর, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 94 পৃষ্ঠা দেওয়া আছে, তোমরা সবাই বের করো, আমি পড়ছি, তোমরা আঙুল মেলাও। 94 পৃষ্ঠা আমরা কবি পরিচিতিটা জেনে নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বাংলা সনে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার,
সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বাংলা সনের 22 শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। সোনামণিরা, এবার দেখো আমরা এই কবিতাটি আমরা পড়েছি না, এখন আমরা মূল ভাবটা জেনে নিই। কবিতার মূল ভাব। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর। শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, চকাচকি মানে হচ্ছে হাঁস জাতীয় পাখি, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধুরা আসে, ছেলেরা জলে ভেলা বাসায়। ছেলেরা কি করে? ছোট ছোট ছেলেরা জলে ভেলা বাসায়, মানে কলা গাছের মতো যে নৌকাগুলা। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। দেখেছো বন্ধুরা? এপার থেকে কি করছে, এপারে আসছে, আবার ওপার থেকে এপারে যাচ্ছে। এরকম করে দেখছো সোনামণিরা, কি সুন্দর তাদের একটা মিল রয়েছে, বন্ধন রয়েছে। আমি কিন্তু সেই আগে সেই গ্রামের দৃশ্যে ফিরে যাচ্ছি। ভালো লাগছে না? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দুই তীরে কবিতাটি সম্পর্কে জেনেছি না? এখন আমি তোমাদেরকে এই দুই তীরে কবিতাটি সম্পর্কে কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ দেখো, তোমরা তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজগুলো খাতায় তুলে নাও। যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এগুলো দেখাবে। দেখো, প্রথমে আছে, এগুলো কিন্তু আমি অর্থগুলো লিখি নাই, কারণ তোমরা এগুলো বাড়িতে লিখবে। প্রথমে আছে নির্জন, তারপরে আছে চকাচকি, এরপরে আছে তট, এরপরে আছে ডিঙি, এরপরে আছে আচ্ছাদন, এরপরে বেনু বন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।